বেকিং বলতে আসলে আমরা যেটা বুঝি জেনারেলি বেকিং মানেই হচ্ছে কেক। আসলে বেকিং সেক্টরটা এত ছোট না, বেকিং সেক্টরটা অনেক অনেক বড়। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, ওনার অফ শারমিনস রেসিপি অ্যান্ড ব্লগস। আমি একজন সফল উদ্যোক্তা এবং আমি আমার পেজ থেকে মাসে 50 থেকে 70টি কেক ডেলিভারি করে থাকি। এমনও দিন হয় যেখানে আমার প্রায় 8 থেকে 10টা কেক আমরা আমাদের পেজ থেকে ডেলিভারি দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আমার পেজটা শুরু করি মূলত 2020 সাল থেকে। তো 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি কাজ করি। তখন টুকটাক আমার অর্ডার আসে। বিজনেস স্টার্ট করার পরেই যে অনেক বেশি অর্ডার আসে তা না, তখন হয়তো মাসে একটা বা 15 দিন পরে একটা, পরে সপ্তাহে, এরকম করে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার বিজনেসটা একটু একটু করে গ্রো করতে লাগলো। তো কিছুদিন পরে 2022 সালে আমার একটা পার্সোনাল ইস্যুর কারণে আমার পেজটা প্রায় 2 বছর বন্ধ থাকে। দেন আবার আমি যখন নতুন করে আমার বিজনেসটা শুরু করি, তখন আমার মনে হয়েছে যে না, এখন আমার ক্লায়েন্ট বাড়ছে বা মানুষের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষ ভিন্ন কিছু চায়, প্রফেশনালি কিছু চায়। তখন আমার মাথায় এসেছে না, এখন আমাকে প্রফেশনালি কিছু শিখতে হবে। তখন আমি বিভিন্ন ইনস্টিটিউটে আসলে খোঁজ নেই যে কোথায় আমি সবচেয়ে ভালো শিখতে পারি। তো তখনই আমাকে আমার এক কাছের আমার এক ছোট বোন, সে আমাকে ইএসএ সন্ধান দেয় যে আপু, আপনি নিঃসন্দেহে ইএসএ ভর্তি হতে পারেন, ওখানে আপনি বেস্ট জিনিসটা শিখতে পারবেন ইনশাল্লাহ। দেন আমি খোঁজ খবর নিয়ে একদম প্রিপারেশন নিয়ে আসি যে ইনস্টিটিউটটা ঘুরে যদি আমার ভালো লাগে, আমি আবার আমার হাজব্যান্ড এসেছিলাম, আমরা ভর্তি হয়ে যাব। তো আমরা প্রিপারেশন নিয়ে আসলাম এবং ইনস্টিটিউট ঘুরে দেখে সবার সাথে কথা বলে এবং এখানকার পরিবেশ দেখে এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমি ওই দিনই ভর্তি হয়ে যাই। তো এখানে ভর্তি হওয়ার পরে যখন আমি প্রোফাইলটা শেয়ার করি, সবাই অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা শুরু করেছে এবং যারা আমার ক্লায়েন্ট ছিল তারা তো আমার থেকে কেক নেওয়া শুরু করেছিলেনই, তাছাড়া তারা তাদের রিলেটিভদেরকেও বলতে লাগলো যে আপু এখন প্রফেশনালি শিখছেন, আশা করি আগের থেকে আমরা আরও বেটার কিছু পাবো। তো তারাও আমার কাছে অর্ডার দেওয়া শুরু করলো। এমনকি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু পেজ ওনার আপু যারা অলরেডি কেক নিয়ে কাজ করছেন, তারাও আমাদের থেকে অনেকবার কেক অর্ডার করে খেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার সবচেয়ে বড় পাওয়া ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর থেকে। আমি এখানে ভর্তি হওয়ার পরে সবাই চাচ্ছিল যে আমি যেন ক্লাস নেই এবং আমার অনেক স্টুডেন্টরা, বলে রাখা ভালো যে আমি আগেও দিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, বাট ওগুলো অত বেশি প্রফেশনাল ছিল না। তো তারা যেহেতু আমার সাথে আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাড ছিল, আমার পেজে অ্যাড ছিল, যখন ইএসএর ক্লাসের ছবিগুলো আমি আপলোড করতাম, তারা খুব আগ্রহ নিয়ে আমাকে বলতো যে আপু, আপনি এগুলো আমাদেরকে কবে শেখাবেন? তো আমি তাদেরকে বলতাম যে আমি ভালো করে শিখে নিই, তারপরে আপনাদেরকে নিশ্চয়ই শেখাবো। তো ইএস থেকে কোর্স শেষ করে যখন আমি সার্টিফিকেট পেলাম, আমার আসলে অনেক স্টুডেন্টরা ক্লাসের জন্য আমাকে অনেক বেশি জোরাজোরি করাতে আমি ইদানিং রেগুলার প্রায় ক্লাস নিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা একবার একটা সেশনে ক্লাস করে যাচ্ছে, তারা পরবর্তীতে অন্য ক্লাসগুলো করতে খুবই আগ্রহ প্রকাশ করছে এবং তারা তাদের রিলেটিভদেরকেও বলছে যে আপু বেস্ট ক্লাস নেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শুধু প্র্যাকটিক্যালি শেখানো হয় না, আমরা থিওরির মাধ্যমে, মেথডের মাধ্যমে ক্লাস নেই, যাতে তারা একটা রেসিপি শিখে গিয়ে তারা নিজেরা আরো কয়েকটা রেসিপি নিজ থেকে তৈরি করতে পারে। আচ্ছা, আমি যখন ক্লাস নেই, রিসেন্ট আমি একটা পাউন্ড কেকের ক্লাস নিয়েছি। তো একজন স্টুডেন্ট ছিল যে বলল যে আপু, আপনি এত সুন্দর করে বলেন, আমরা মুগ্ধ হয়ে যাই, কিভাবে এত সুন্দর করে বলেন? তখন আমি বললাম যে আসলে আমাদের শেফরা এর থেকেও বেশি সুন্দর করে আমাদেরকে ক্লাস নিয়েছেন, বলেছেন, বুঝিয়েছেন, ওখান থেকে আসলে আমাদের শেখা। এইভাবে বলাটা যে স্টুডেন্টরা কিভাবে বুঝবে। তখন এক আপু আছেন, উনি আমার কাছে ক্লাস করেছেন কুকিজের। তো উনি একজন স্কুল টিচার। আপু আমাকে বলল যে আপু, আমার খুবই শখ শেখার, কিন্তু আমি কিভাবে শিখবো, আপনি যদি আমাকে প্রসেসটা একটু বলেন, এবং শুক্র শনি হলে আমি শিখতে পারবো, যেহেতু আমি একজন স্কুল টিচার। তো আমি আপুকে বলি যে আপু, আপনি যখনই মনে করবেন যে এখন আমি শিখবো, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দিব। আরও কিছু স্টুডেন্ট আছে, তারা ব্রাহ্মণবাড়িতে এখন থাকেন না, ঢাকাতে শিফট হয়েছেন। তো তারাও আমার কাছ থেকে ইনস্টিটিউটের খোঁজ খবর নিয়েছে যে তারা এসে ভিজিট করবে, ভালো লাগলে তারাও ভর্তি হবে। তো এটা আসলে অন্যরকম একটা পাওয়া যে আমাকে দেখে
আমার কাজ দেখে তারা আমি কোন ইনস্টিটিউট থেকে শিখেছি ইনস্টিটিউটের প্রতি তাদের সেই আগ্রহ এবং তাদের ভর্তি হওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। সেজন্য ইনস্টিটিউটকেও আসলে অনেক অনেক ধন্যবাদ। বেকিং বলতে আসলে আমরা যেটা বুঝি জেনারেলি যে বেকিং মানেই হচ্ছে কেক, মানে সে কেক বানায়। আসলে বেকিং সেক্টরটা এত ছোট না, বেকিং সেক্টরটা অনেক অনেক বড়। তো ইএসের আমার সবচেয়ে বেস্ট যে পার্টটা লেগেছে সেটা হচ্ছে বেড বানের যে ক্লাসটা এবং কুকিজের। এবং আমি যাদেরকে বানিয়ে খাওয়াইছিলাম এ পর্যন্ত তাদের কাছে মনে হয়েছে যে 5 স্টার লেভেলের আমাদের যে ব্রেড এবং বানের ক্লাসগুলো ছিল। তো আমি আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডকে খাওয়াইছিলাম, ওনাকে ক্রোসেন্ট খাওয়াইছিলাম। ভাইয়া র্যাবে জব করে, তো ভাইয়া বিভিন্ন মিশনে দেশের বাইরে যান এবং বিভিন্ন 5 স্টারে ভাইয়ার খাওয়া দাওয়া হয়। তো ভাইয়া খেয়ে বলেছেন যে ভাবি একদম পুরা 5 স্টার লেভেলের আপনার কোর্সেন্টটা হয়েছে। এবং ভাইয়া এটাও প্রকাশ করেন যে ওনার বেবিরা একটু বড় হলে ওনার ওয়াইফকেও এখান থেকে একটা কোর্স করে নেবে। তো এটা আসলে আমার ইনস্টিটিউটের কে কেউ যদি প্রশংসা করে তখন মনে হয় আমাকে প্রশংসা করলে মনে হচ্ছে যে ইনস্টিটিউটকে প্রশংসা করছে, ইনস্টিটিউটকে প্রশংসা করলে মনে হচ্ছে সেটা আমাকেই করছে। তো এটাও আসলে অন্যরকম একটা পাওয়া। আরেকটা কথা যে আসলে প্রফেশন এমন একটা জিনিস যে অনেকে মনে করে যে শেফ কোর্সে যারা ভর্তি হয় তারা মনে হয় অত বেশি শিক্ষিত না বা কি এমন। তো সেই ব্যাপারে আসলে একটা মজার কথা বলি, আমার এক ক্লায়েন্ট আছেন বিগত 1.5 বছর ধরে উনি আমার থেকে কেক, তারপর হচ্ছে পেস্ট্রি, বিভিন্ন কুকিজ, ব্রাউনি নিয়ে থাকেন। তো আপু এতটাই আমার ভক্ত হয়ে যান, খাবারগুলো নাকি ওনার কাছে এতটাই বেশি ভালো লাগে। উনি বলতেছে আমি হয়তো ডাক্তারি প্রফেশনে আছি, বাট আপু আপনি যদি আমাকে প্রাইভেটভাবে একটা কোর্স করান, আমার খুব শখ আপনার থেকে একটা বেকিং কোর্স করার। তো আসলে এটাও আসলে অন্যরকম একটা পাওয়া। অবশ্যই এখানে ইএসের ক্রেডিট আছে যে ইএস থেকে আমরা এত ভালো রেসিপি শিখেছি, শেফরা আমাদেরকে এত ভালোভাবে শিখিয়েছেন, সেটা আমরা এত ভালো করে বানিয়ে সেটা ডেলিভার করছি। ক্লায়েন্ট এতটাই পছন্দ করছেন যে তিনি আমাদের কাছে একজন ডাক্তার হয়ে আমাদের কাছে বেকিং শিখতে চাচ্ছেন। সবশেষে একটা কথা বলতে চাই যে আমরা যারা মেয়েরা হাউস ওয়াইফ আছি, যারা নিজের সময়টাকে কাজে লাগাইতে চাচ্ছি কিন্তু বাহিরে বের হয়ে সেভাবে আমরা কিছু করতে পারছি না, আমাদের সংসার বাচ্চা কাচ্চা সব মিলে আসলে হয়ে উঠছে না। আর আসলে আমরা অনেক মারা আছি যারা যাদের বাচ্চাকে এতটাই ভালোবাসে যে বাচ্চাকে কারো কাছে হ্যান্ড ওভার করে বাহিরে আমরা জব করতে যাব সেই সুযোগ হচ্ছে না। তাদের জন্য আমি বলবো বেকিং সেক্টরটা বেস্ট অপশন। কারণ এটা আপনি ঘরে থেকে, ঘরে বসে না, কিন্তু অনেকে বলে ঘরে বসেই, সেটা না, ঘরে থেকে আপনারা এটা সুন্দর করে হ্যান্ডেল করতে পারেন যদি আপনার সেই মেন্টালি প্রিপারেশন থাকে যে না আমি কিছু একটা পড়ব। তো সেই প্রসঙ্গে আসি, আমার আসলে কম বয়সে বিয়ে হয়। বিয়ের পরেই আমার পড়াশোনা, আমার 3 ছেলে মেয়ে। তো আমার যখন এসএসসি পাস করে ইন্টার ভর্তি তখনই আমার বিয়ে হয়ে যায়। এরপর থেকে আমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমি চাইলেই বাইরে জব করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে না, আমি আমার বাচ্চাগুলোর ভালো করে টেক কেয়ার করব, সংসার সামলাবো, তার পাশাপাশি আমি সংসারের জন্য কিছু একটা করব বা নিজে স্বাবলম্বী হব। সেই প্রেক্ষাপটেই আমি বেকিং সেক্টরে আসা এবং আমার প্রতিটা পদক্ষেপে যার অবদান না বললেই না, তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড। অবশ্যই পরিবারের সদস্যদেরকেও সাপোর্টিভ হতে হবে। আমার হাজব্যান্ড একজন খুবই সাপোর্টিভ মানুষ, সে প্রতিটা পদক্ষেপে আমাকে অনেক অনেক সাপোর্ট করে দেখে আমি এ পর্যন্ত আসছি। এবং আমি সেই আপুদেরকেও বলবো, ভাইয়াদেরকেও বলবো আপুদেরকে সাপোর্ট করার জন্য, যাতে আপুরা আসলে নিজের জায়গা থেকে যেটা ভালো পারে সেটা খুব ভালোভাবে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সর্বশেষ আমি একটাই কথা বলতে চাই, গত 1 বছরে আমার যেই উদ্যোক্তা লাইফে একটা চেঞ্জ এসেছে, অনেক বড় একটা চেঞ্জ এসেছে, সেটা অবশ্যই ইএস ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টকে ঘিরে। কারণ হচ্ছে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে আমি নিজেকে আরও নতুনভাবে জানতে পেরেছি, প্রফেশনালি নিজেকে চিনতে পেরেছি। তো আপনারা যারা বেকিং সেক্টর নিয়ে কাজ করতে চান কিংবা কুকিং সেক্টর নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ইএস ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টকে নিঃসন্দেহে ভরসা করতে পারেন। এবং এখানে বারিস্তা কোর্সও রয়েছে, যারা চান যে দেশের বাইরে যেতে চান, বারিস্তা কোর্স করতে চান, তারা চাইলে এখানে বারিস্তা কোর্সটিও করতে পারেন। এবং আমি অবশ্যই রিকমেন্ড করব আপনারা ইএস ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টে তো ভর্তি হবেনই, তার আগে অবশ্যই একবার আপনারা ইনস্টিটিউটটা ভিজিট করে যেতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে একজন আরও ভালো সফল একজন উদ্যোক্তা হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।